আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে আজকে দেখাইতেছি যে কীভাবে পুঁই শাকের ডাঁটা থেকে কাটিং বের করবেন, অর্থাৎ একটা পুঁই শাকের ডাঁটা থেকে বেশ কয়েকটা ডাঁটা কীভাবে লাগাইবেন এবং সেখান থেকে আপনার পুঁই শাক আবার নতুনভাবে হবে, সেটা একটা প্রসেস দেখাইতেছি। তো আগে আমি কাটিংটা দেখেন এই যে আজকে ভিডিওতে শুধু কাটিংই দেখাইছি। দেখেন পুঁই শাকে দেখেন আমার হাতে কিন্তু একটা গিট দেখা যায়, এরকম দেখুন গিট আছে, অর্থাৎ প্রত্যেকটা পাতার গোড়া এরকম কিন্তু একটা করে গিট থাকে। দেখেন এই যে, তো আমরা 4 গিট নিতেছি, এখানে 4টা গিট নেব। দেখেন এই যে আমি হাত দিয়ে গুনলাম 4টা গিটের পরে দেখেন এখান থেকে কাটতেছি। এখান থেকে 2টা গিট থাকবে মাটির ভিতরে আর 2টা গিট থাকবে কিন্তু একবার উপরে। দেখেন ভালোভাবে, এই যে 2টা গিট, এই যে একটা 2টা গিট, এই 2টা গিট এই পরিমাণ, দেখেন ঠিক এই পরিমাণ মাটি নিছে এবং উপরে 2টা গিট এইটা উপরে থাকবে। এই যে আমার হাত দিয়ে দেখাইতেছি একবার স্পষ্টভাবে, 2টা গিট পরিমাণ নিচে এবং 2টা গিট পরিমাণ উপরে। এবং দেখেন এই যে আগাটা দেখতেছেন, এই যে পাতা, এখান থেকে আবার নতুন করে পুঁই শাকের গাছ গজাবে ইনশাল্লাহ। আমি 4টা রাখতেছি এই কারণে যাতে একটাও মার না যায় আর কি। কম রাখলেও সমস্যা নেই, আবার 4টা রাখাই উত্তম আর কি, তাহলে দেখা যাবে যে একটা গিটও মারা যাবে না। দেখেন এই যে 4টা করে রাখতেছি এইভাবে। ঠিক এইভাবে আপনারা চাইলে পুঁই শাকের কাটিং বের করতে পারেন এবং মাটিতে রোপণ করলে ইনশাল্লাহ সবগুলো হয়ে যাবে ইনশাল্লাহ।